সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 26 মে, 11 জ্যৈষ্ঠ, 8 জিলহজ, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দিতে সাইবার জালিয়াতি চক্রের 5 জন গ্রেফতার। মহারাষ্ট্রের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে 23 লক্ষ টাকা উধাও। হাইলাকান্দি থেকে গ্রেফতার 5 সাইবার অপরাধী। ঈদে গরু কুরবানি নয়, দর চড়ছে ছাগল বেড়ার। 50,000-এর উপরে ছাগলের দাম। শ্রীভূমি আদালতে আত্মসমর্পণ বাংলাদেশির, তীব্র চাঞ্চল্য। পুলিশের চোখে ধুলো দিয়ে গৌহাটি থেকে শ্রীভূমি পর্যন্ত সফর অবৈধ অনুপ্রবেশকারীর। চাকরির খবর: বেঙ্গালুরু স্থিত স্টার ওয়াল ম্যান পাওয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডে পুরুষদের জন্য চাকরির সুযোগ। বয়স হতে হবে 20 থেকে 40 বছর। বেতন 25 থেকে 27,000। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পেশ ইউসিসি বিল, বিয়ে বিচ্ছেদ উত্তরাধিকারের অভিন্ন কাঠামো। রাজ্যে রক্তের সম্পর্ক কিংবা পরিবারগত সম্পর্কের মধ্যে বিয়ে নয়। আর কি কি ব্যবস্থা রয়েছে ইউসিসিতে, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সুতারকান্দি বন্দর দ্রুত চালুর দাবিতে বিধানসভায় সরব দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। জলাবদ্ধতা থেকে শিক্ষক, স্বাস্থ্য সংকট, দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান চেয়েও বিধানসভায় সরব। সরকারি হাসপাতাল থেকে শববাহী গাড়ি না পাওয়ার অভিযোগ। মৃতদেহ কাঁধে তুলে নিয়ে গেলেন পরিজনেরা। শিলচর রেল স্টেশনকে বাসা শহীদ স্টেশন নামকরণের দাবি আমিনুল হক লস্করের। কর্মসংস্থান নেই রাজ্যে, ভিন রাজ্যে যাচ্ছে বেকাররা, বললেন বিধায়ক। একেবারে ফিল্মি কায়দায় দিন দুপুরে ছিনতাই 1 লক্ষ টাকা। চাঞ্চল্য উদারবন্দে। 3 দিনের মধ্যে সরে না গেলে শ্রীভূমি শহরের অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলবে পুরসভার বুলডোজার। শেষ পর্যায়ে এসে পৌঁছেছে IPL 2026। আজ কোয়ালিফায়ার 1-এ বিরাটদের সামনে শুভমনরা, কিংয়ের মুখোমুখি প্রিন্সের। রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে আসাম পুলিশের জরুরি বিজ্ঞপ্তি, 8টি নির্দেশনা জারি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর: মহারাষ্ট্রের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে 23 লক্ষ টাকা উধাও। হাইলাকান্দি থেকে গ্রেফতার 5 সাইবার অপরাধী। হাইলাকান্দিতে সাইবার জালিয়াতি চক্রের 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মহারাষ্ট্রের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে 23,86,000 টাকা প্রতারণার মাধ্যমে উধাও হওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাইলাকান্দি পুলিশ। ওসি লালহিম সাংপালের নেতৃত্বে গঠিত বিশেষ দল অভিযানে নেমে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে। তদন্তে জানা যায়, প্রতারণার টাকা পূর্বগুল এলাকার এক যুবকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছিল। ওই অ্যাকাউন্ট ব্যবহারের বিনিময়ে তাকে 20,000 টাকা দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতরা হলেন বাপন উদ্দিন মজুমদার, শাহেদ আক্তার বরবুইয়া, মাসুদ জামান বরবুইয়া, মুজাক্কির হোসেন ও আজাদ হোসেন মজুমদার। পেশ হলো ইউসিসি বিল, বিয়ে বিচ্ছেদ উত্তরাধিকারের অভিন্ন কাঠামো। কি কি ব্যবস্থা ইউসিসিতে? রাজ্যে বসবাসকারী তফসিলি উপজাতিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রাজ্যের বাসিন্দা এবং বহিরাজ্যে বসবাসকারী অসমের লোকদের ক্ষেত্রে প্রযোজ্য। বহু বিবাহ, বাল্যবিবাহের পথ রুদ্ধ, আইন লঙ্ঘনে জেল, সেই সঙ্গে জরিমানা শাস্তি। ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স 21 বছর এবং মেয়েদের 18 বছর। রক্তের সম্পর্ক কিংবা পরিবারগত
সম্পর্কের মধ্যে বিয়ে নয়। বিয়ে বিচ্ছেদের পঞ্জীয়ন বাধ্যতামূলক। বিয়ে বা বিচ্ছেদ সম্পন্ন হওয়ার 60 দিনের মধ্যে উপপঞ্জীয়ককে জানাতে হবে। আগে পঞ্জীয়ন না করা বিয়ে আইন প্রণয়নের 6 মাসের মধ্যে পঞ্জীয়ন করতে হবে। পৈতৃক সম্পত্তিতে মেয়েদেরও সমান অধিকার। উইল না করে কেউ মারা গেলে মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা স্বামী বা স্ত্রী, সন্তান এবং পিতামাতার সমান আইনি অধিকার। চাকরির খবর। বেঙ্গালুর স্থিত স্টারওয়াল মেন পাওয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডে জল সারা গাড়ি ওয়াশিং অর্থাৎ ওয়াটারলেস কার ওয়াশিং স্টাফ, এই পদে শুধু পুরুষদের জন্য শতাধিক স্টাফ নিয়োগ করা হবে। বয়স হতে হবে 20 থেকে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা 7ম শ্রেণীর ঊর্ধ্বে। বেতন জানানো হয়েছে 25 থেকে 27 হাজারের মধ্যে, প্লাস পিএফ এবং ইএসআই, সপ্তাহে 1 দিন ছুটি। খাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি। স্কুটি বা বাইক চালাতে জানতে হবে। ইচ্ছুক প্রার্থীরা যোগাযোগ করতে পারেন। সঙ্গে লাগবে আধার কার্ড। যোগাযোগ করতে পারেন ইউকো ব্যাংক বিল্ডিং নিয়ার বীরবল বাজার, মেহেরপুর, শিলচর। যোগাযোগ করুন 9365459068 অথবা 9305171908 এই নাম্বারগুলোতে। রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের জন্য আসাম পুলিশের জরুরি বিজ্ঞপ্তি, 8টি নির্দেশিকা জারি। সামাজিক মাধ্যমে শিশুর গোপনীয়তা সুরক্ষিত করার লক্ষ্যে বিদ্যালয়গুলির জন্য নির্দেশিকা। শিশুকে শনাক্ত করা যেতে পারে এমন ছবি বা ভিডিও পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। নিরাপদ ছবি ব্যবহার করতে হবে, যেমন গ্রুপ ফটো, পেছন দিক থেকে নেওয়া ছবি, ব্লার করা মুখ বা বিভিন্ন অ্যাক্টিভিটি ছবি, ইলাস্ট্রেশন। শিশুর সম্পূর্ণ নাম, ক্লাসের বিবরণ, পরিচয়পত্র, অবস্থান, ফোন নম্বর বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না। শিশু পিতামাতা অবস্থান বা অনুষ্ঠান স্থানের কোনো ট্যাগ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। স্কুল, ভ্রমণ, অনুষ্ঠান, শিবির বা আউটডোর কার্যকলাপের বাস্তব সময়ের আপডেট পোস্ট করা যাবে না। প্রচার করার আগে প্রতিটি পোস্ট স্কুল কর্তৃপক্ষের দ্বারা পুনর্বিবেচনা করা নিশ্চিত করতে হবে। শিশু পিতামাতা বা অভিভাবকের আপত্তি জানালে শিশু কেন্দ্রিক কোনো কন্টেন্ট অবিলম্বে সরিয়ে ফেলাতে হবে। সুতারকান্দি বন্দর দ্রুত চালুর দাবিতে বিধানসভায় সরব আমিনুর রশিদ চৌধুরী। জলাবদ্ধতা থেকে শিক্ষক, স্বাস্থ্য সংকট, দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান চেয়েও বিধানসভায় সরব। বরাক উপত্যকার অর্থনীতি রক্ষায় দ্রুত ভারত-বাংলাদেশ বাণিজ্য স্বাভাবিক করে শ্রীভূমির সুতারকান্দি আন্তর্জাতিক স্থলবন্দর পুনরায় চালুর দাবিতে অসম বিধানসভায় সরব হলেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। একই সঙ্গে বরাক উপত্যকায় বাড়তে থাকা মাদক ও ড্রাগস পাচার রুখতে সরকারের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তিনি। বিধানসভায় প্রথমবার প্রশ্ন উত্থাপনের সুযোগ পেয়ে অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চৌধুরী বলেন, বরাক উপত্যকার অর্থনীতির মধ্যে অন্যতম লাইফলাইন সুতারকান্দি আন্তর্জাতিক স্থলবন্দর দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ থাকায় ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন কর্মী সহ হাজার হাজার মানুষ চরম সংকটে পড়েছেন। এদিন জলাবদ্ধতা, শিক্ষক সংকট ও স্বাস্থ্য পরিষেবার বেহাল চিত্র তুলে ধরে অসম বিধানসভায় সরব হন তিনি। বিধায়ক শ্রীভূমি জেলা সদর ও দক্ষিণ করিমগঞ্জের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরেন। সামান্য বৃষ্টিতেই শহরে কৃত্রিম বন্যা সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। স্থায়ী জল নিকাশি ব্যবস্থা, ড্রেন সংস্কার ও খাল পরিষ্কারের দাবি জানান বিধায়ক। ঈদে গরু কুরবানি নয়, দর চড়ছে ছাগল বেড়ার। আসন্ন ঈদুল আজহা বা কুরবানির ঈদে গরুকে কুরবানি নয়। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের ঈদগাহ কমিটিগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তের পরই এবার বাজারে গরুর পরিবর্তে ছাগল বেড়ার চাহিদা বাড়তে শুরু করেছে।
সুযোগকে কাজে লাগাতে মাথাচাড়া দিয়েছে সিন্ডিকেটও। আগামী 28 এপ্রিল ঈদুল আজহা। সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে উৎসব পালন করবেন অসমের ইসলাম ধর্মাবলম্বীরাও। এবার গরুর পরিবর্তে ছাগল ভেড়াকে কুরবানি দিতে মনস্থির করেছেন রাজ্যের ইসলাম ধর্মাবলম্বীরা। আর এই সিদ্ধান্তের পরই বাজারে হু হু করে বাড়তে শুরু করেছে ছাগল ভেড়ার দাম। শুনলে অবাক লাগবে, মাত্র কিছুদিন আগেও যে ছাগলকে 25 থেকে 30 হাজার টাকায় বিক্রি করা হয়, ওই ছাগলেরই এখন দাম বাজারে উঠছে 55 থেকে 60 হাজার টাকা। ফিল্মি কায়দায় দিন দুপুরে ছিনতাই 1 লক্ষ টাকা, চাঞ্চল্য উদারবন্দে। দাদা আপনার পিঠে কি যেন লেগে আছে। ভদ্রলোককে এক পথচারী কথাটি বলতেই তিনি তার হাতের ব্যাগ ফুটপাতে রেখে সাফাইয়ে মনোযোগ দিতেই ওই ব্যাগ নিয়ে দেয় ছুট। ভদ্রলোকের মাথায় হাত, কারণ ওই ব্যাগে ছিল নগদ 1 লক্ষ টাকা সহ একটি দামি মোবাইল সেটও। আপাততভাবে এই ঘটনা কাউয়া বিরিয়ানি খ্যাত বলিউডের ছবি রানের বহু পরিচিত দৃশ্যকে মনে করালেও আদতে ঘটনাটি ঘটেছে উদারবন্দের বাজার এলাকায়, তাও একেবারে দিন দুপুরে। আশ্চর্য ঠেকলেও এমনই ঘটনা ঘটেছে সোমবার। ফিল্মি কায়দায় নগদ 1 লক্ষ টাকা ছিনতাইয়ের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর প্রায় 2টা নাগাদ বাজার চৌমাথা এলাকায়। অভিযোগ অনুযায়ী ইন্দ্রনগর 2য় খণ্ড এলাকার বাসিন্দা কৃষ্ণ প্রধান এদিন সকালে উদারবন্দের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার শাখা থেকে নগদ 1 লক্ষ টাকা উঠান। টাকা একটি ব্যাগে নিয়ে তিনি বাজারের কিছু কেনাকাটা করে বাজার চৌমাথা এলাকায় পৌঁছান। সেই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার কাছে এসে তার পিঠে কিছু একটা লেগে আছে বলে জানায়। ওই ব্যক্তির কথায় তিনি ব্যাগটি ফুটপাতের রেলিংয়ের কাছে রেখে নোংরা পরিষ্কার করার চেষ্টা করেন। ঠিক সেই সুযোগে মোটর সাইকেলে করে আসা 2 দুষ্কৃতী তার টাকার ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ। শ্রীভূমি আদালতে আত্মসমর্পণ বাংলাদেশির, তীব্র চাঞ্চল্য। পুলিশের চোখে ধুলো দিয়ে গৌহাটি থেকে শ্রীভূমি পর্যন্ত সফর অবৈধ অনুপ্রবেশকারীর। জানতে পারল না পুলিশ, জানতে পারল না সীমান্ত নিরাপত্তা বাহিনী। পুলিশের চোখে ধুলো দিয়ে সোমবার আচমকা শ্রীভূমি আদালতে এসে হাজির হল এক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক। এমন ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়ায়। অবৈধ বাংলাদেশি নাগরিক পুলিশের নজর এড়িয়ে কিভাবে আদালতে প্রবেশ করলো, এমন প্রশ্নে বিস্ময় তৈরি হয়েছে। সীমান্ত রক্ষী বাহিনী এবং স্থানীয় পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে সোমবার শ্রীভূমি আদালতে এসে আত্মসমর্পণ করেছে এক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। আর এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশ রোধে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতাল থেকে শববাহী গাড়ি না পাওয়ার অভিযোগ, মৃতদেহ কাঁধে তুলে নিয়ে গেলেন পরিজনরা। সরকারি হাসপাতাল থেকে শববাহী গাড়ি না পাওয়ার অভিযোগ, ফলে মৃতদেহ কাঁধে করে নিয়ে যেতে বাধ্য হলেন পরিজনরা। মৃতের নাম কান্দি বেঙ্কান্না। জানা গেছে গত সপ্তাহে তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরিবারের সদস্যরা তাকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তেলেঙ্গানার ভদ্রাচলমের এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, কান্দির মৃত্যুর পরে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো শববাহী গাড়ির ব্যবস্থা করেনি, অথচ জরুরি পরিস্থিতির জন্যই হাসপাতালে শববাহী গাড়ি রাখা ছিল বলে সূত্রের খবর। শেষে হাসপাতাল থেকে কোনো সাহায্য না পেয়ে বাধ্য হয়ে আত্মীয়রা মৃতদেহ কাঁধে তুলে প্রায় 4 কিলোমিটার হেঁটে বাড়ি পৌঁছান। এই দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে উঠেন পথচারীরা। এই ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতেও। তারপরেই নড়েচড়ে বসেছে তেলেঙ্গানার প্রশাসন। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস।
শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। 3 দিনের মধ্যে সরে না গেলে শ্রীভূমি শহরের অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলবে পুরসভার বুলডোজার। অবিরাম বৃষ্টিপাতের ফলে শ্রীভূমি শহরে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। এতে নাজেহাল হয়ে পড়েন নাগরিকরা। ড্রেন যথাযথ সাফাই না করার অভিযোগ রয়েছে পুরসভার বিরুদ্ধে। তবে ড্রেনের মধ্যে বিভিন্ন সামগ্রী ফেলে ড্রেন ব্লক করে রাখার বিষয়টি সোমবার সকলের নজরে এলো। ড্রেনে বিভিন্ন আবর্জনা এবং সামগ্রী ফেলে রাখার ফলে নিকাশি ব্যবস্থা আরও জটিল করে তুলছে। এ বিষয়ে সাধারণ মানুষের সহযোগিতা এবং সচেতনতা একান্ত প্রয়োজন বলে জানানো হয়েছে পুরসভার তরফে। অন্যদিকে পুরো এলাকায় সরকারি জমি অবৈধভাবে দখল করে যারা রেখেছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে পুরসভা। পুরসভার পক্ষ থেকে সংশ্লিষ্ট দখলদারদের আগামী 3 দিনের মধ্যে জায়গা খালি করতে বলা হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।